ভিডিও থেকে লাভটা কি আপনার? এটাই আপনার লাভ, যে প্রতিদিন যখন আমি একটা করে নতুন ভিডিও দিব, আপনারা নতুন কিছু শিখবেন, যেটা আপনার ঘরে ট্রাই করবেন। বা এইরকম সমস্যা যদি আপনার আশেপাশে মনে হয়, আপনি ওই জায়গায় যে আপনি এটা মানে খাটাবেন, মানে এই বুদ্ধিটা খাটাবেন। কারণ আপনি টাকা দিয়ে কষ্ট করে এলো গিয়া যদি কবিরাজের কাছে যান, আপনি শুধু অনেক টাকা খরচ হবে। এটা ছোটোখাটো এটা ইয়ার মতো, যে আপনি কাজ করেন, যদি আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাহলে তার কোনো কবিরাজের কাছে যেতে হচ্ছে না। রুহানি শক্তি এমন একটা জিনিস যেটা কোনো মানুষের ভিতরে যখন ঢুকে, একটা পজিটিভ এনার্জির মতো এটা কাজ করে শরীরের মধ্যে। তো অবভিয়াসলি এই যে রুহানি শক্তিটা আপনার ভিতরে যে কাজ করবে, তো এর দ্বারা কি হবে, আপনার ভিতরে যে অন্ধকারগুলো আছে এগুলো আলোকিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা আমল, একটা আমলের ভিডিও নিয়ে, যে আমলটার দ্বারা আপনার ঘরে নেগেটিভ কোনো এনার্জি ঢুকতে পারবে না। মানুষের জীবনে দুইটা দিক থাকে, একটা হলো পজিটিভ এনার্জি, আর একটা হলো নেগেটিভ এনার্জি। বাংলায় বলতে গেলে আপনার ভালো শক্তি, আর একটা হলো খারাপ শক্তি। তো এই দুইটা জিনিসই প্রত্যেকটা মানুষের শরীরে থাকে। তো এই দুইটা যখন ইনব্যালেন্স হয়ে যায়, তখন মনে করেন মানুষের ক্ষতি এসে, মানে মানুষ ক্ষতি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো রুহানি জগতে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। কিছু মানুষ আছে থাকতে থাকতে অসুস্থ হয়ে যায়, কেন হয়ে যাচ্ছে? এই ইনব্যালেন্সের কারণে। তো আমাদের যখন রাত্রে ঘুমায়, আমাদের ঘরটা কইলাম যে মানে সবসময় নেগেটিভ শক্তি, পজিটিভ শক্তি সব কিছু আসা যাওয়া করে। তো আজকে আপনাদের এমন একটা সহজ আমল শিখিয়ে দিব, যেইটার দ্বারা আপনার রাত্রেবেলা জানি আপনাদের ঘরে নেগেটিভ এনার্জি জানি না ঢুকতে পারে। তো সেই ব্যবস্থা করে দেবো। রাত্রে ঘুমাবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, আল্লাহ যদি চাহে নেগেটিভ এনার্জি আপনাদের ঘরে ঢুকতে পারবে না। তো প্রিয় বন্ধুগণ, তো আমলটা কি? আমলটা হলো প্রত্যেক দিন রাত্রে যখন মানে আমরা যে নর্মাল আমরা যে বাসায় যে জিনিসটা ব্যবহার করি, ঝাড়ু। ঝাড়ুর হলো এমন একটা জিনিস যেটা হলো মানুষ ময়লা সাফ করে। ঝাড়ুর মূল কাজ হলো ময়লা সাফ করা। ঝাড়ুটা প্রত্যেক দিন ঘুমানোর আগে আপনি মেইন যে দরজাটা আছে, মেইন দরজার সামনে রেখে দিবেন। মানে ঝাড়ুতে এইভাবে থেকে কাত করে রেখে দিতে হবে, মানে জানি দরজার মেন গেটের দরজায় শুয়ে রাখবেন। তো এইভাবে যদি প্রতিদিন রাত্রে সন্ধ্যার পর তো আর না, রাত্রে যখন ঘুমাবেন তখন এই যদি আপনি ঝাড়ুটা রেখে দেন, আল্লাহ চাহে তো ওইটা দ্বারা নেগেটিভ এনার্জি আর ঘরের মধ্যে ঢুকতে পারবে না। বলতে পারেন যে ঝাড়ু তো আরও আছে অলক্ষণী বা ঝাড়ু রাখা ঠিক নেই, এগুলো কুসংস্কার। আপনি যদি এইভাবে ফিল করেন ঝাড়ু দ্বারা মূল কাজকে আমরা ময়লা পরিষ্কার করি। তো ঝাড়ুর মূল কাজ হলো ময়লা পরিষ্কার করা। তো ঠিক তদ্রূপ মানে কি নেগেটিভ এনার্জিগুলো, নেগেটিভ ময়লাগুলো পরিষ্কার করা, তাহলে ঝাড়ু একটা পজিটিভ দিক। ঠিক তদ্রূপ ওই জিনিসটার একটা শক্তি ওর ভিতরে একটা বিরাজমান হয় যখন ময়লা পরিষ্কার করতে থাকে, ময়লা পরিষ্কার করা হয় ব্যবহৃত যে ঝাড়ুগুলো আছে। তো ওর ভিতরে একটা পজিটিভ শক্তি তৈরি হয়, মানে ময়লা দূর করা, নেগেটিভ শক্তি দূর করার ভিতরে একটা শক্তি থাকে। তো যখন আপনি রাত্রেবেলা ঘুমাবেন, ঘুমানোর আগে যখন মেইন গেটের সামনে যখন আপনি এই এটা রেখে দিবেন, তো এটা একটা মানে প্রোটেকশন, একটা শক্তি হয় আপনার ঘরের ভিতরে। কোনো কিছু ঢোকার সময় মেন দরজাটা মূল, বেসিকলি কোন নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি আপনারা বলতে পারেন সব দিক দিয়ে ঢুকতে পারে। মেন গেটে রাখলে কী লাভ না, ওইটাই একটা উসুল যে মেন গেটটাই হলো মূল। ওইখানে যদি আপনি শুধু ঝাড়ুটা রেখে দেন, আল্লাহর রহমত আশা করা যায় বা নেগেটিভ এনার্জি যে ঢুকবে, নেগেটিভ বা কোনো বদজিন বা যে কোনো জিনিস নেগেটিভের মধ্যে পড়ে আর কি, নেগেটিভ শক্তি, কোনো খারাপ কিছু, ওরা যে ঢুকবে, ওদের ঢুকার আর কোনো মানে রাস্তা বন্ধ হয়ে যায়, মানে ওরা ঢুকতে পারবে না। ওইটা পজিটিভ শক্তি হিসাবে একটা সাপোর্ট দিবে। যেমন মনে করেন যেসব ঘরগুলোতে জিনের উৎপাত, ওইটা তখন মেন গেট না। মনে করেন আপনি এই একটা রুমের মধ্যে আছেন, ঘুমাবেন, রাত্রে ঘুমানোর আগে খালি ঝাড়ুটা এখানে রেখে দিই, মেন গেটের সামনে শুয়ে রাখবেন, মানে শুয়ে রাখবেন। আশা করা যাবে রুমটা একটা প্রোটেকশন হয়ে যাবে, মানে ওইটা একটা সেফটি মুড হয়ে যাবে ঘরটা। মানে আপনারা আমার এই কথা শোনার পর, মানে যাদের একটু রাত্রে উৎপাত হয়, ঘুমের সমস্যা হয় বা রাত্রে ঘুম হয় না, এমন যারা আছেন তারা আমার এই জিনিসটা করে দেখেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। তো আর হইলো সবচেয়ে বড় কথা হইলো, তো আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, মাহবুব বান্দা হওয়ার জন্য। তো যারা যারা মনে করেন আপনারা আমল করতে চান, যে না আপনারা হলেও বিভিন্ন দরবারে দৌড়াইতেছেন, বিভিন্ন জায়গায় কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, কিন্তু আমল করার মনে করেন এখন কোনো ব্যবস্থা মনে করেন মানে পাচ্ছেন না, কোনো সঠিক কোনো রাস্তা পাচ্ছেন না। তো তাদের জন্য আমি অনুরোধ করব,
তারা জানি আল্লাহর রহমত, আল্লাহ যদি চায় তারা হইলে আমাদের যে তরিকতের যে একটা আমল আছে আল্লাহর জিকির, তারা যেন আমার সাথে যোগাযোগ করে সে আমলটা নিয়ে নেয়। কারণ আমার সাথে একজন আল্লাহওয়ালার খাস আল্লাহওয়ালার সম্পর্ক আছে, যার মাধ্যমে হয়তো বা রুহানি যেই শক্তিটা আছে এই ব্যাপারে আমি সাহায্য করতে পারি। তো মূল কথা কি, একটা মানুষ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, তো এটা আরেকজনকে মানে বলা। রুহানি শক্তি এমন একটা জিনিস যেটা কোনো মানুষের ভিতরে যখন ঢুকে একটা পজিটিভ এনার্জির মতো এটা কাজ করে শরীরের মধ্যে। তো অবভিয়াসলি এই যে রুহানি শক্তিটা আপনার ভিতরে যে কাজ করবে, তো এর দ্বারা কি হবে, আপনার ভিতরে যে অন্ধকারগুলো আছে এগুলো আলোকিত হবে। তো প্রিয় বন্ধুগণ, অবভিয়াসলি যারা যারা আল্লাহর হতে চান, এখনও অনেক নিয়ত করছেন যেন আমি আল্লাহর হতে চাই, আল্লাহর সাথে আমি সুসম্পর্ক একটা করতে চাই, তাদের জন্য আমি অনুরোধ করব অবশ্যই আমার যে আপনার ডিসক্রিপশন যে ইয়াটা আছে, স্ক্রিনটা আছে, স্ক্রিনের মধ্যে আমার নাম্বারটা দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আবারও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। তারা অবশ্যই আমার কাছে হোয়াটসঅ্যাপে নক করবেন। যারা কলবের মধ্যে আল্লাহ জিকিরের অনুভূতি বুঝতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের জন্য সেই ব্যবস্থা করে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ছোট্ট একটা জিনিস আপনাদের শিখিয়ে দিলাম, এটা একটা এলএম থেকে আপনারা ট্রাই করবেন। যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন, নেগেটিভ এনার্জি থেকে বাঁচতে চাচ্ছেন, তারা এই ছোট্ট এই জিনিসটা হলো ট্রাই করবেন। আল্লাহ চাহে ইনশাল্লাহ সবাই অনেক অনেক উপকার পাবেন। আশা করি এই পর্যন্ত আমি যাকে এই আমলটা দিয়েছি তারা আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছে, অ্যান্ড সবাই আমাকে জানিয়েছে আল্লাহ রহমতে। ঠিক আছে, ওই ভরসায় আপনাদের আমি এই আমলটা দিলাম। কারণ একটাই যে ওই যে কথা আছে না, কারণ তা আপনারা আমার সাবস্ক্রাইবার, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তো অবভিয়াসলি আমার কাছ থেকে তো কিছু, আমার যে এলএম আছে, যে শিক্ষা আছে, অবভিয়াসলি আপনাদের আমার ওইরকম একটা শিক্ষা দিতে হবে, যার কারণে যেটা আপনি আমার ভিডিও থেকে লাভটা কি আপনার, এটাই আপনার লাভ, যে প্রতিদিন যখন আমি একটা করে নতুন ভিডিও দিব আপনারা নতুন কিছু শিখবেন, যেটা আপনার ঘরে ট্রাই করবেন। বা এইরকম সমস্যা যদি আপনার আশেপাশে মনে হয়, আপনি ওই জায়গায় যে আপনি এটা মানে খাটাবেন, মানে এই বুদ্ধিটা খাটাবেন। কারণ আপনি টাকা দিয়ে কষ্ট করে এই লোকে যদি কবিরাজের কাছে যান, আপনি শুধু অনেক টাকা খরচ হবে। এটা ছোটোখাটো এটা ইয়ার মতো, যে আপনি কাজ করেন, যদি আপনার সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে তার কোনো কবিরাজের কাছে যেতে হচ্ছে না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার এরকম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনার মনে হয় যে নতুন কিছু আপনি শিখতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। এগুলো দ্বারা কি হয়, চ্যানেলের একটা আপনার চ্যানেলটা ভাইরাল হয়। তো এই নেক আমলগুলো অন্য আরেকজন শিখতে পারবে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।